নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন রয়েছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিওতে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। সকালে উঠে স্নান করে বাসি কাজ সারা হয়ে গেছে, আর এখন এসেছি মা তারা, মা লক্ষ্মী ঠাকুরের কাছে প্রণাম আশীর্বাদ নিতে। আর সকালে স্নান করে কিন্তু এটাই সর্বপ্রথম কাজ থাকে। তো মায়ের মন্দির থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তোমরা কিন্তু শেষ পর্যন্ত বোনের পাশে থেকো, সঙ্গে থেকো। বাসি কাজ সেরে স্নান কমপ্লিট করে এখন মায়ের মন্দিরে চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। বন্ধুরা দেখো, মায়ের মন্দিরখানি কত সুন্দর করে সাজানো গোছানো, তাই না? এরকম একটা সুন্দর সকালের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই দেখো এখানে পুজোর ফুলগুলি কি সুন্দর করে তুলে ঝুড়ি ভর্তি করে সাজানো আছে। এটি বাবা করেছে সকালে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10টার মতো। এখন আমি ঘট ভর্তি করে জল নিয়েছি। এবার আমি যাব তুলসী মন্দিরে ভালো করে তুলসী দেবীকে জল দিয়ে তারপরে চারিদিকটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। জানো তো, বিয়ের পর থেকে প্রথম দিন থেকে এসে আমি এই নিয়মটা প্রত্যেকটা দিন করি, একদিনও কিন্তু মিস হয় না। তাও অনেকবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আবারও করলাম। চলো তবে সূর্যদেবকে আর মহাদেবকে আর তুলসী দেবীকে জল দিয়ে এবারে যাচ্ছি ঘরে। আর ঘরে যেতে যেতে দেখি বাবা এখানে স্নান সেরে এসে বাসনগুলো রেখেছে মাজবে বলে। বাসন মেজে মন্দিরে পুজো দিতে উঠবে এবার। তারপরেই দেখি এখানে মা মাছ নিয়ে এসেছে। দেখো কতগুলো মাছ। মা জানো তো সকালেই বাজারে যায়, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি মা সকাল সকাল বাজারে যায় মাছ আনার জন্য, টাটকা মাছটা পেয়ে যায় তাই। আর মা এখন মাছ ধুচ্ছিল। এর মধ্যে কালকের বেশ কিছু বাসন ছিল, ওই রুটি করেছিলাম, এইসবের বাসন ছিল। তো ভাবলাম ঝটপট করে বাসনগুলো মেজে নিই, আর মেজে নিয়েই তারপর নয় কিছু খাবারের ব্যবস্থা করা যাবে, সকালের জল খাবারের। এর মধ্যেই মা আমাকে বলে উঠল, মনা দেখো তো ডাল এনেছে, চিনি এনেছে আর বেসন এনেছে, এগুলো একটু ডিবায় ঢেলে রাখো। আমার শাশুড়ি মা কিন্তু বরাবরই কিন্তু একটু গুছনদার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা পছন্দ করে। আমি তারপর মুগ ডাল, তারপর অড়হর ডাল আর বেসনটা ভালো করে ঢেলে নিলাম, আর বললো ডিবাগুলো কিন্তু ভালো মতো করে মুছে রাখবে। চলো তবে চিনিটাও ঢেলে নেওয়া যাক। আর ফুরোতেই কিন্তু উনি নিয়ে আসেন। একেবারে লক্ষ্মীর ভাণ্ডার খালি থাকা চলবে না। চিনির দানাটা দেখো একটুখানি মোটা নিয়ে এসেছে এবারে আবার। তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করি, পুজো এসে গেছে, তাই ওনারও ঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। এখানে বাসন, মশলা রাখার তাক, সমস্ত কিছু কত সুন্দর করে গোছানো, তাই না? আর এটা দেখো আমাদের ভাত খেতে বসি যখন, তখন এই নুনটা নিয়ে বসি আমরা। দেখো এখানে বাড়তি যে বাসনপত্রগুলো ছিল, ব্যবহার হয় না, সেগুলো রাখা ছিল। আর এইখানে যেগুলো রোজকার বাসন ব্যবহার হয়। এর মধ্যেই দেখো আকাশটি কত সুন্দর, আজকে রৌদ্রোজ্জ্বল,
তবে যেমন রৌদ্রোজ্জ্বল আর দেখতেও সুন্দর লাগছে, তেমনই কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। প্রচণ্ড রোদ আজকে। এর মধ্যেই মা গেছিলো মাছ ধুয়ে রেখে বাজারে, আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে। ছাঁচি পেঁয়াজও নিয়ে এসেছে। এই তো অনেক দিন পরে ছাঁচি পেঁয়াজগুলো নিয়ে আসলো, জানো তো। বাজারে সবজির যা দাম, আর এই টমেটোগুলো দেখে তো আমার কী লোভ যাচ্ছিল। কত সুন্দর পাকা পাকা টমেটোগুলো, তাই না? আর এই যে শশা নিয়ে এসেছে, কুমড়ো, গাজর, লেবু, ঝিঙে, এগুলো হচ্ছে টাটকা সবজি। আর এই দিকেরগুলো হচ্ছে একদিন আগের আনা। তারপর আমি আর শাশুড়ি মা মিলে বসে পড়লাম সবজি কাটতে। একটু গল্প করতে করতে দুজনে মিলে সবজি কেটে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা জানো তো বরাবরই রান্নার জোগাড়টি করে দিয়ে তারপরেই তিনি স্নানে যাবেন। আজ আমার আবার জলখাবার বানিয়ে খাবার একটুও ইচ্ছে নেই। মা বলে, খাবি না? তা কি হয় নাকি? দেখ তো দেখি, পাকা পাকা টমেটো আর আলু কেটে দিচ্ছি, ওটা একটু হালকা আঁচে নুন হলুদ দিয়ে তেল দিয়ে বসিয়ে দে। দেখবি ভাজা ভাজা হয়ে গেলে শসা পেঁয়াজ কুচিয়ে মুড়িতে মেখে খেয়ে নে। আর এখানে আমি একটু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। শাক চচ্চড়িটা খাওয়া দাওয়ার পরে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিয়ে শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম। বেশি কিছু দেয়নি, একটু পটল, আলু, বেগুন এইসব দিয়ে শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলের জন্য আলু, অল্প করে পটল, পেঁপে আর গাজর ভেজে আগে তুলে রেখে দিয়েছি। আর এখানে এখন শাকটা ধুয়ে এনে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, চলো সিদ্ধ। ততক্ষণ এদিকে আমি কাপড় জামা তুলে নিয়ে আসি। এত রোদ দিয়েছে, কখন যেন কাপড় জামাগুলো শুকিয়ে গেছে। আর কাজে কাজে রয়ে গেছি, আর আনতে আসাই হয়নি। হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো, কিন্তু মনে হয় না বেশিক্ষণ থাকবে। তারপর তুলে নিয়ে এসে এদিকে দেখি মা মশলা বাটছে। মা কিন্তু বেশ মিহি করে মশলা বাটতে পারে, জানো তো। শাক চচ্চড়িটাতে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেখো এখন নামিয়ে নিচ্ছি তো এটা। আর শাক চচ্চড়িটা কেন নামিয়ে নিচ্ছিলাম, তার কারণ মা এবার মাছের তেল দিয়ে মাটির উনুনে বানাবে শাক চচ্চড়িটা, মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। আমার কাজ এখানে শেষ। আর এরপর আমি ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছিলাম। আর ভাতের ফ্যান গড়াতে গড়াতে আমাকে মা জানো তো বলে, ভাতের ফ্যানটা এভাবে গড়িও না, যদি বাই চান্স হাতে লেগে যায়। আমার আবার অভ্যেস হয়ে গেছে, এরকম করে না গড়ালে আমার আবার পছন্দই হয় না। তারপর আমি এইভাবে গড়াতে গড়াতে যখন অভ্যেস করে নিয়েছি, আমার আর কোনো রকম কোনো অসুবিধাই হয় না। যেন এভাবে না হলে ভাতগুলো না বড্ড পড়ে যায়, জানো তো। মা একটা অন্যরকমভাবে গড়ায়, আমি পারি না, আমার দ্বারাই হয় না। আমি এভাবেই দেখে এসেছি, ওই ছোটোবেলার অভ্যাস, ওই ছোটোবেলা থেকে যেইটা করে এসেছি সেটা এখনও করছি। তারপরে দিকে মা মাটির উনুনে আঁচ ধরিয়েই লেগে পড়েছে মাছ ভাজতে। আজকে মার এনেছিল রুই মাছ। মা বলল, রুই মাছটা জানিস তো, বললো টাটকা, নিয়ে যান কাকিমা, দেখবেন মিষ্টি হবে। তারপর মায়ের মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন মা মাছের ওই যে চচ্চড়ি, ওই চচ্চড়িটা দেখো, শাকের যে তরকারিটা, ওটা মা এখানে বানাচ্ছে। এর মধ্যেই দেখো আমাদের বাড়িতে নতুন অতিথির সাথে আলাপ করে নাও তোমরা। কে বলো তো? এটা হচ্ছে আমাদের ছোট মিনি। এটা হচ্ছে মিনি, মানে দাদা ভাই এরকমই এক ঝোড়ো মানে বাদলের দিনে কিন্তু এই মুরগিটি, মানে ছোট যে মিনি, ও কিন্তু গাড়িতে যেতে যেতে পড়ে গেছিলো। আর দাদা ভাই কাজে গেছিলো, কুড়িয়ে এনেছিল, জানো তো, বেশ দুদিন আগে। এরপরেই দেখো কেমন মেঘলা আর বৃষ্টি নেমে গেছে আকাশে। তারপরে মায়ের মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা এখন ভাত খেতে বসবো শাশুড়ি বৌমা মিলে, তার জন্য মা মাছের ঝোল তুলে নিচ্ছিল। এরপর আমরা ভাতও খেতে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে শেয়ার করছি মিনি কেমনভাবে খাচ্ছে। দেখো আমাদের মিনি কেমনভাবে খাচ্ছে, কি সুন্দর, তাই না? আমি তো ওকে মিনি বলেই রাখি। আগের যে মালাই ছিল, জানো তো, মালাই আমাদেরকে ছেড়ে অনেক দিন অনেক দূরে চলে গেছে, জানো তো। আমি গেছিলাম আমার বাপের বাড়ি, খবর পাই মালাই নাকি মারা গেছে। সেই দিন থেকে এত মনে দুঃখ হয়েছিল, ভেবেছিলাম সেরকমভাবে আর পশু জন্তুকে ভালোবাসবো না। যাকেই ভালোবাসি সেই দেখি শুধুই বারবার ছেড়ে দিয়ে চলে যায়। এই পশু জন্তু জানো তো বড্ড মায়ার জিনিস, খুব খারাপ লাগে। তারপরে এই রাত্রেবেলায় দেখো রুটি করতে চলে এসেছি। ডেলিকার রুটিন ভুললে চলে নাকি? একেবারেই না। তারপর রুটি করতে শুরু করে দিয়েছি। আগে জানো তো বেশ কিছুদিন ধরে 4টে করে 3টে করে রুটি সেঁকতে চেষ্টা করছিলাম, এখন আবার একদম পারছি না। এই 2টো করে, মানে আমি কেন যে এরকম পারি না কে জানে। রুটিগুলো আমি ঠিক করে 3টে করে 4টে করে চেষ্টা করি মায়ের মতো করার, মানে আমার যে শাশুড়ি মা, আমার মা, সবার মতো করার চেষ্টা করি, দুজনের মতোই করার চেষ্টা করি, 2 মায়ের মতো, কিন্তু পারি না। 3টে করে 4টে করে
আচ্ছা, চেষ্টা করতে করতে একদিন ঠিকই পারবে তোমাদের বোন, তাই না? আর এটা এমন কিছু কঠিন কাজ নয়। কিন্তু কাজ আবার কঠিন নয় এটা বলাও ভুল। কাজের মধ্যে এমন বেশ কিছু কাজ আছে খুবই কঠিন, তাই না? আর সব কাজই কঠিন, শিখে গেলে একেবারেই সোজা। তারপর দেখো রুটিগুলো আমার কেমনভাবে ফুলছে। এই দুটো করে সেঁকলে কিন্তু এরকমভাবে ফুলে ওঠে, কিন্তু যদি আমি 4টে করে 5টা করে সেঁকতে থাকি একদম ফুলে না রুটি। আর মা আমাকে ওখান থেকে বলবে, দেখ কমিয়ে কমিয়ে করবি, দেখবি ঠিক ফুলবে ঠিক ফুলবে। হয়ে আর ওঠে না জানো তো, মা ফোনে বলে দেয় কিন্তু হয়ে ওঠে না। তারপর রুটি করে রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে রুটিগুলো রেখেছি। আজ তবে এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।